আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস শুনে রাখুন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গিয়েছেন, তিনটি নিষ্পাপ শিশু বয়সে, কুলের বয়সে কথা বলেছে। এক নম্বর হলো গিয়ে হযরত ঈসা ইবনে মারইয়াম, উনি কথা বলেছিলেন। দুই নম্বরে বনী ইসরাইলের এক ব্যক্তি জুরাইজ নামে একজন ইবাদত গুজার ব্যক্তি ছিলেন। তিনি একটি ইবাদতখানা নির্মাণ করেছিলেন, যেখানে তিনি ইবাদতে মুগ্ধ থাকতেন। বনী ইসরাইলের মধ্যে তার ইবাদতের কথা ব্যাপকভাবে প্রসিদ্ধ হয়। এক দুষ্ট মহিলা লোকদেরকে বলল, তোমরা যদি আমাকে অনুমতি দাও এবং তোমরা যদি চাও, তাহলে আমি তার তাকওয়া এবং ইবাদতের একটু পরীক্ষা নিয়ে নেব। তারা এতে খুশি হয়ে প্রকাশ করলো, সে তার সমস্ত সোলাকলা নিয়ে জুরাইজ রহমতুল্লাহ আলাইহির কাছে গেল এবং হযরত জুরাইজ রহমতুল্লাহ আলাইহির কাছে এসে তার মনোযোগ আকর্ষণের চেষ্টা করলো। কিন্তু হযরত জুরাইজ রহমতুল্লাহ আলাইহি এই জঘন্য সুন্দরীর দিকে চোখ তুলে তাকালেন না। একটা রাখাল বকরি রাখালি করতো, ওই রাখালটা হযরত জুরাইজ রহমতুল্লাহ আলাইহির ইবাদতখানার ছায়ায় বকরির বিশ্রাম করাতো। ওই দুষ্ট মহিলা ওই রাখালের সঙ্গে ব্যভিচার করার ফলে গর্ভবতী হয়ে একটি বাচ্চা জন্ম দিল। লোকেরা জিজ্ঞেস করলো, এই বাচ্চা কার? অকপটে সেই জঘন্য খারাপ মহিলা বলে উঠলো, ওই বাচ্চাটা হচ্ছে জুরাইজ রহমতুল্লাহি আলাইহির। কথা শোনা মাত্রই তারা জুরাইজ রহমতুল্লাহি আলাইহির ইবাদতখানার দিকে দৌড়ে আসলো এবং তাকে গালিগালাজ করলো, মারধর করলো এবং তার ইবাদতখানাকে মাটির সঙ্গে মিশিয়ে দিল। হযরত জুরাইজ রহমতুল্লাহ আলাইহি বললেন, ঘটনা কি? কেন এমন করছো? তারা বলল, তুমি এই মহিলার সঙ্গে ব্যভিচার করেছো, যার ফলে সে এ বাচ্চা দুনিয়ার জমিনে প্রসব করেছে। জুরাইজ রহমতুল্লাহ আলাইহি বলেন, বাচ্চাটি কোথায়? তারা বলল, এই যে বাচ্চা। হযরত জুরাইজ রহমতুল্লাহ আলাইহি সেখান থেকে সরে গিয়ে নামাজে দাঁড়ালেন এবং দোয়া করলেন। গুনাহ বর্জন করার কারণে আল্লাহ তাআলা তার দোয়াকে কবুল করে নিলেন। তিনি আল্লাহর আদেশে বাচ্চার পাশে এসে শাহাদাত আঙ্গুল দিয়ে ইশারা করলেন, বললেন, বিল্লাহি ইয়া গুলাম মান আবুকা। ওহে শিশু, তোমাকে আল্লাহর কসম দিয়ে বলছি, বলো তোমার পিতাকে। শিশুটি জবান খুলে জোরে জোরে বলে উঠলো, আমি রাখালের ছেলে। সে কথা বলা মাত্রই লোকেরা হযরত জুরাইজ রহমতুল্লাহি আলাইহির হাত পা ধরে চুমু দেওয়ার জন্য হুমড়ি খেয়ে পড়ল এবং বলল, আমরা আপনার যে ইবাদতখানাকে ভেঙে দিয়েছি, আপনাকে কথা দিলাম সেই ইবাদতখানা আমরা স্বর্ণ দিয়ে বানিয়ে দেব। তিনি বললেন, না না, আমার চার প্রয়োজন নাই, আমার মাটির কুঠিরই আবার তোমরা বানিয়ে দিয়ে দাও। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের মকবুল বান্দা, উনি আল্লাহ পাক রব্বুল আলামিনের ভয়ে গুনাহ পরিহার করার কারণে রব্বুল আলামিন তার বান্দাকে সম্মান বাড়িয়ে দিলেন। 3 নম্বরে যে বাচ্চার জবান খুলে গিয়েছিল, তার মায়ের কুলে কথা বলেছিল, একবার এক মহিলা তার চোখের মনি পুত্র সন্তানকে দুধ পান করাচ্ছিল। তার পাশ দিয়ে জাকজমকের সঙ্গে এক আরোহী গেলে মা বলল, আল্লাহ গো, আমার সন্তানকেও তুমি এই আরোহীর মতো উঁচু মর্যাদার অধিকারী বানিয়ে দাও। সেই শিশু ছেলে দুধ ছেড়ে বলল, আল্লাহ গো, তুমি আমাকে এমন বানিও না। এই কথা বলে সে আবার দুধ পান করা শুরু করলো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ মুখে আঙ্গুল দিয়ে শিশুর দুধ পান করার দৃশ্যটি নকল করে দেখিয়েছিলেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন,
দৃশ্যটি যেন আমি এখনো দেখেছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই মহিলা চলছিল, হঠাৎ দেখলো এক বাদীকে পিটানো হচ্ছে। ওই বাচ্চার মা বলল, আল্লাহ গো, আমার ছেলেকে এমন বানিও না। ছেলে আবার দুধ পান ছেড়ে দিয়ে প্রহতবাদীর দিকে তাকিয়ে বলল, আল্লাহ গো, তুমি আমাকে এমনই বানিও। এখন মাতা পুত্রের মাঝে কথা শুরু হলো। মা বলল, কেন তুমি আমার বিপরীত বলছো? শিশু বলল, হে প্রিয় জননী, ওই জাকজমকপূর্ণ আরোহী এক অত্যাচারী, আর এই বাদী এক অসহায়। লোকেরা তাকে বলে, তুই জিনা করেছিস, তুই চুরি করছিস, অথচ সে জিনা করেনি, চুরিও করেনি। নির্দোষ একটা বান্দা হয়ে অত্যাচার সহ্য করেছে আর বলেছে, আমার জন্য আমার রব্বুল আলামিনই যথেষ্ট। এই জন্য আমি তার মতো হওয়ার আগ্রহ প্রকাশ করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই তিনটা ব্যক্তির কথা, এই তিনটা ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন শিশু বয়সে জবান খুলে দিলেন।